হাই ফ্রেন্ড, আমরা বেরিয়ে গেছি ঝাড়গ্রাম। মানে ভিডিও করবো বলছিলাম, আমার তো সেখানে ভুলেই গেছি। আপনি রাস্তার মাঝে মনে পড়লো যে আমি ক্যামেরা করা হয়নি, তো ক্যামেরাটা করি। তখন আমরা বেরিয়ে গেছি আমাদের আশেপাশে যে জঙ্গল, হ্যাঁ আমাদের আশেপাশে যে জঙ্গল, সেইখানে আমরা এসেছি এখনও পর্যন্ত। আর আমরা বেরিয়ে গেছি, আমরা ঝাড়গ্রাম যাব। আর এই যে আমি আছি, সুশান্ত আছে, আমাদের ছোটোখাটো একটা কাজ আছে, তো আপনারা দেখতেই পাবেন আমরা কী কাজে যাচ্ছি। আমরা ভিডিও আমি ভাবলাম ক্যামেরা করব, বাড়ির থেকে স্টার্ট করব, কিন্তু আমি সেটা পাই নাই, সময় পাই নাই। আর প্রচণ্ড জলদির মধ্যে ছিলাম, ব্যস্ততার মধ্যে ছিলাম, তো সমস্ত মাল মেটেরিয়াল রেডি করার জন্য লেট হয়ে গেল, আর ভিডিও করতে পারি নাই। তারপরে বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছেন জঙ্গলটা খুব সুন্দর। আর এইভাবে আপনারাকে সুন্দর সুন্দর জায়গা দেখাবো আজকে। আপনারা তো জানেন ঝাড়গ্রাম জায়গাটি যারা যারা যান নাই, সেই জায়গাটা আপনারা দেখবেন, মানে খুব একটা সুন্দর জায়গা। হ্যাঁ, সেটা আপনারাকে আজ আমি দেখাবো, তো আপনারা সঙ্গে থাকবেন। দেখতে পাচ্ছেন আজকে মানে মেঘ আবহাওয়া, মানে বৃষ্টি হব অবস্থা। বাহ, মানে এটা খুব ভালো লাগছে আজকে, মেঘলা অবস্থা। আমি এটা চাইছিলাম যে আমি একটা কাকুর সাথে দেখা করতে যাচ্ছি। আমি এটা আপনাকে বলাই হয় নাই যে আমি একটা কাকুর সাথে দেখা করতে যাচ্ছি। আর আমি চাইছিলাম, মানে ঝাড়গ্রামটা অনেক দূর, অনেক দূর। তাহলে মানে এই যে সেই তাপমাত্রার জন্য আমি যাই নাই। হ্যাঁ, তো আমি চাইছিলাম যে একটা বৃষ্টি হোক, তারপরে আমি যাই। তো কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মানে প্রচণ্ড হয় না, মোটামুটি বৃষ্টি হয়েছে কালকে। তো আজকে সকালেই আমরা বেরিয়েছি, সকাল একদম। আর মেঘলা আবহাওয়া, খুব ভালো লাগছে। কারণ মেঘলা আবহাওয়া যারা মানে ড্রাইভ করে, মানে যারা ড্রাইভিং করে, এবার তারাই বুঝে মানে যে আনন্দ, ঠিক আছে। আর মেজাজটা খুশ থাকে পুরা, মানে একটা চায়ের কাপে যে মেজাজটা খুশ হয় নাই, সেটা এই আবহাওয়াটাতে কিন্তু খুশ হয়। তো দেখতে পাচ্ছেন ভিউটা, মানে মন ভরে যাচ্ছে, বিশাল একটা শান্তি উপভোগ হচ্ছে, মানে ভালো লাগছে না। আর ঝাড়গ্রাম রোডটা তো একটা শান্তিপূর্ণ জায়গায়, যে রাস্তা আপনার রোড খুব ভালো জায়গা। তো আজকে আবহাওয়া হচ্ছে খুব ভালো একটা আবহাওয়া, মেঘলা আবহাওয়া। আর আমি যাচ্ছি একটা কাকুর সাথে দেখা করতে। তো বিষয় হচ্ছে, মনে হচ্ছে কাকুর সাথে গিয়ে আমি ক্যামেরা করতে পারবো নাই, কাকুর সামনে দাঁড়িয়ে ক্যামেরা হয়তো করতে পারবো নাই, কিন্তু আশেপাশে পর্যন্ত আমি ক্যামেরা করবো, ঠিক আছে। আর আমরা যাতে কী ঘটনা ঘটছে না ঘটছে, ঠিক আছে, সেগুলো আমি ব্লগসের মধ্যে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, আর সমস্ত জিনিস আমার অনেকগুলো ওখানে বন্ধু আছে, সে তার সাথে যদি আমি সময় পাই তাদের সাথে আমি মানে মিট করবো। না ছাড়া আমার যদি আমার ফাঁকা থাকি, তো যদি ব্যস্ত মধ্যে না থাকে, তাহলে আমি মিট করবো তাদের সাথে। ঠিক আছে ফ্রেন্ড, আপনারা আমার ব্লগে থাকুন, দেখুন ভিডিওটা, হ্যাঁ, যে আমাদের সাথে থাকুন। আর জায়গাটা দেখুন, আমরা এখন ঝাড়গ্রাম যাচ্ছি এই কিছুক্ষণ মধ্যে। এখানে আমরা 12 মাইল রোডটা পাবো। এখানে মানে 12 মাইল রোডটার সাথে মিল খাচ্ছে। এখানে ওটা হচ্ছে রানীবান দিয়ে এসে এটা পুরো একদম ঝিলিমিলি বাঁধান চলে যাচ্ছে। তো আমরা এইখানে 12 মাইল রোডের সাথে এখানে পৌঁছাবো, 12 মাইল।
দাঁড়িয়েছি, হ্যাঁ মানে এই ভিউটা দেখে আমি দাঁড়ালাম, মানে জায়গাটা দেখতে পাচ্ছি মস্ত লাগছে, মস্ত। হয়তো ক্যামেরাতে এত খাস লাগছে না, কিন্তু আমার এই ক্যামেরায় কিন্তু খাস লাগছে। সবুজে সবুজে ঘেরা আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট, জঙ্গলমহল, 12 মাইল সুতান। তো বিষয় যে দেখতে পাচ্ছেন আমরা এখন আছি 12 মাইলে। 12 মাইলে এই সামনে হচ্ছে গুনপুরা, এই জায়গাটার নাম হচ্ছে গুনপুরা। আমরা হচ্ছে 12 মাইলে এখন আছি এখন। তো মানে বলার কিছু নাই, এত কি বলি, মানে বলার কিছু না, এত কি বলি, বলার কিছু না, এত কি বলি, কিন্তু কিছু কিছু বলি কোনো কিছু তো বলি। তো আমরা আজকে আচ্ছা ঠিক 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 এটা বলতেই ভুলে গেছি আপনারাকে, মানে আজ বৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। আর আমি রেনকোট ফেনকোট কিছু নিয়ে আসি নাই, মানে আশা করি ভিজতেও পারি। আর শরীরে আমার জ্বর জ্বর, যদি একবার ভিজে যায় তাহলে প্রচণ্ড ঠান্ডায় কিন্তু মানে ঠান্ডা লেগে যাবে, আমার ঠান্ডা এমনিতে লেগে আছে। আর বৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা আছে আজকে। দেখতে পাচ্ছেন আকাশ পুরা মেঘলা আকাশ, আর সবুজ দিয়ে ঘেরা, কি শান্তি। কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তখন হয়ে যাবে কিন্তু অশান্তি। তো বৃষ্টি যদি না হয়, যদি এই আবহাওয়া যদি থাকে, তাহলে তার আগে কোনো আনন্দর কিছু নাই, নাকি রে? বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি রে? হ্যাঁ, হাতটাকেও করলে হবে না রে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি? বৃষ্টি হবে না নাকি? বৃষ্টি হয়ে গেলে চব্বা হয়ে যাবে, এই গাছটা শুকনো হয়ে গেছে। ও তো বাসটা বুঝতে পারছেন তো, এখানে খতরনাক, মানে এই যে আপটা 12 মাইলের দুর্দান্ত, কিন্তু মানে বিশাল গাড়ির কিন্তু অনেক অনেক ক্ষয়ক্ষতি হয় কিন্তু আপটাতে। আর অ্যাক্সিডেন্ট কিন্তু এখানে অনেক বেশি হয়, মানে গাড়ি ফাড়ি ঢুকে যায় সাইডে। তো বিষয় হচ্ছে আপনাকে দেখায়, আর বেশি এখানে না লেট করি, কারণ আমার অনেক দূর যেতে হবে। হ্যাঁ, আর বেশি মানে দাঁড়িয়ে করে আমি হয়তো ভিডিও ব্লগ শ্যুট করতে পারবো না, কারণ অনেকটা লং যেতে হবে আমাকে। ভালো ভালো যে ভিউগুলো আছে যেগুলোতে আমরা দাঁড়াই, আমরা ক্যামেরা করবো আবার। আর বাইক চলতে চলতে আমাদের ক্যামেরা হবে। তো ভিডিওতে সঙ্গে থাকুন। এটা হচ্ছে বাঁশপাহাড়ি, এটা বাঁশপাহাড়ি। এইটা আমরা এই যে ক্যাম্পটা আছে বাঁশপাহাড়ি ক্যাম্প ক্লোজ, মানে পেরাবে বলতে আমরা। হ্যাঁ, আমরা পুরাডির থেকে যে রোডের থেকে বাঁশপাহাড়ি ঢুকছি, এখন ঢুকি নেই এখনো। তো বাঁশপাহাড়ি ঢুকবো এখন, আপনারা দেখুন।
তো হাই গাইস, আমরা যাব একটা সুন্দর জায়গা। এই সামনে একটা সুন্দর জায়গা আছে, সেইখানে হচ্ছে নদীর মানে সৌদ একটা আছে, সুন্দর জায়গা যেখানে আমরা যাচ্ছি। হ্যাঁ, আমরা বেরিয়ে গেছি এখন। এটা জায়গাটার নাম জানি না কি জায়গাটার নাম কি আছে রে, দোমানি। আচ্ছা, আমরা জানি না জায়গার নাম, আমি জানি নাই। তো আমরা যাব, ওই জায়গায় যাব, জায়গাটা দেখি কীরকম জায়গা। তো আপনারা সঙ্গে সঙ্গে থাকবেন, জায়গাটা কীরকম আপনারা দেখুন আর প্লাস কমেন্টে জানাবেন যে জায়গাটা অবশ্যই সুন্দর জায়গা, কারণ এটা খারাপ লাগার জায়গা নয়। ভিডিওটা যারা দেখবেন খারাপ অবশ্যই বলতে পারবেন না তারা। চাপ চলে সে ভালো ভালো জায়গা একটা। ড্যাম
আপনারা দেখতে পাচ্ছেন জায়গা কিন্তু মস্ত জায়গা। আপনারা খান্দারানি জায়গায় আসতে পারেন। কুট মণিপুরের যে সে টাইপের ফিল্ড, ফাঁকা জায়গার মধ্যে। আর ওই সাইডে দেখা ওই দিকে একটা পুরো পাহাড় আছে, হ্যাঁ, মানে পাহাড়টা দেখা যাচ্ছে, খুব সুন্দর। আমরা জিজ্ঞাসা করবো আমরা কি এই রাস্তা দিয়ে আমরা যেতে পারবো, আমরা এটা দিয়ে বিনপুর যাবো, তো এটাকে দিয়ে কি বিনপুর যাওয়া যায় আমরা জিজ্ঞেস করে নেবো। এখানে এখানে সেভিং ভলেন্টিয়ার হয়তো আছে, তাকে জিজ্ঞাসা করে নেবো আমরা এই রাস্তা দিয়ে কি যেতে পারবো, তাহলে ওইটা দিয়ে ঘুরবো নাই, নতুন রাস্তা দিয়ে আমরা যেতে পারবো তাহলে। তো জায়গাটা অবশ্যই কমেন্টে জানাবেন জায়গাটা কীরকম আপনাদের লেগেছে। হ্যাঁ, আমার তো মস্ত লাগছে, মস্ত মস্ত। তো আমার তো খুব ভালো লাগছে আজকে, মানে আজকের মৌসুমটা যে অনুপাতে আছে, মানে মেঘলা মেঘলা, এই জন্য অবশ্যই অনেক ভালো লাগছে। কারণ যদি তাপমাত্রা বেশি থাকতো তাহলে ভালো লাগতো না। আজকের মৌসুম ঠিকঠাক আছে বলেই ভালো লাগছে। তো মৌসুম আপনারা মেঘলা মেঘলা মৌসুম করে আসবেন, বাস মাইন্ড পুরো ক্লিয়ার, চাঙ্গা, শান্তি লাগবে, শান্তি। অনেক অনেক পাখি, সেখানে মাছ ধরছে, মাছ। এখানে কোনো দোকানদারি নাই, কারণ জঙ্গল এলাকা তো, এই যে দোকান ফোকান কিছু নাই এখানে। এখানে আপনারা কি যা কিছু যে আপনার খাবার জল থেকে স্টার্ট করে নাস্তা ফাস্তা যদি কিছু করেন, তো সেগুলো আপনাকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, কারণ এখানে দোকান বলে কিছু নাই। কিন্তু এরকম জায়গাটা কফি দোকান, মানে চা কফির যদি একটা দোকান থাকতো, হ্যাঁ, তাহলে কিন্তু খুব ভালো হতো, মাইন্ড পুরো চাঙ্গা হয়ে যেত। একটা চা দরকার, চা কফি থাকলে বেস্ট ভালো। এই জায়গাটা আনন্দ, মানে একটা আলাদা মজাটাই আলাদা নেওয়া যেত। চায়ের কোনো দোকান নাই জায়গাটা দেখলেন। আবার একদিন আমি আসবো, জায়গাটা আমার পছন্দ, খুবই পছন্দ। এখানে ভিডিও, যে কোনো ভিডিও বানাতে আমি আসবো। এখানে আমার যে ভিডিওগুলো শর্ট নেওয়া হয়, তো এই জায়গাটা অবশ্যই আমার দেখা রইলো, কারণ এখানে আমি ভিডিও বানাতে অবশ্যই আমি আসবো। যে কোনো আদার্স যে ভিডিওগুলো আমার হয় বানাই আমি, সেই ভিডিও কিন্তু এখানে আমি বানাবো একদম খুব শীঘ্রের মধ্যে। আমি ভিডিও এখানে শর্ট নিতে আসবো। দ্বীপগুলো দেখতে পাচ্ছেন, ওই দ্বীপের মধ্যে ও মস্ত ভিডিও বানাবো। জায়গাটা এত সুন্দর, যে ভিউটা আছে সেই লেভেলের ভিউ আছে। হ্যাঁ, খুবই একটা দামি একটা জায়গা, মানে সুন্দর প্রকৃতি, সাজানো গোছানো একদম। মানে একদম সাজানো গোছানো বললেই বলা চলে। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसी ने जाना। মেঘলা মেঘলা আবহাওয়া আজকে, কি মনে হয় একটা গান, যে টিপ টিপে বরসা পানি, আজ পানি মে আগ লাগা দে। তো পানি এখনো হয় নাই, মানে এই যে টিপ টিপ বর্ষা পানি বলতে মেঘলা মেঘলা আবহাওয়া আর বৃষ্টি হচ্ছে এখান থেকে, মনে হচ্ছে আকাশ থেকে বৃষ্টি। সেটা আবার রাত্রের দিকে, সন্ধ্যার দিকে। তো আমরা আদার্স যে কাজটা আছে সেই কাজটার জন্য বেরিয়ে যাব। হ্যাঁ, আমরা এখন বেরিয়ে যাব। তারপরে আসার সময় যদি সময় থাকে আমাদের, আবার যে ভালো ভালো জায়গাগুলো আছে সেগুলো তো আমরা আবার যাব। তো আমরা কাউকে জিজ্ঞাসা করিনি এইটা দিয়ে কি আমাদের যাওয়া যাবে এই রাস্তা দিয়ে। হ্যাঁ, তো সিভিক ভলেন্টিয়ার এখানে আছে, আমি জিজ্ঞাসা করবো তারা কি এটা দিয়ে বিনপুর যাওয়ার রাস্তা কোনো আছে না আমরা বেঁকে যেতে হবে। আর হ্যাঁ, যদি বেঁকে যেতে হয় তা যেতে হবে, কোনো সমস্যা কিছু নাই। আর যদি এটা দিয়ে যাওয়া যেত আবার অনেক ভালো হতো। কিন্তু দিয়ে কাকা বলি যাওয়া যাবে কি, ওই বিনপুর যাবো আমরা? হ্যাঁ, মানে আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে এটা দিয়ে বেলপাহাড়ি, মানে আমরা এটা যদি, আচ্ছা, মানে এটা দিয়ে এই কোনো ভালো জায়গা আছে ঘোরার মতো? আর আচ্ছা আচ্ছা, এই পাহাড়টা আছে না, এটা দিয়ে আপনাকে, মানে এটাই শর্ট হবে না এটা দিয়ে শর্ট হবে? তো আমরা মানে এই রাস্তায় কোনোদিনও যাতায়াত করি নাই। হ্যাঁ, আর আমি সিভিক ভলেন্টিয়ারকে জিজ্ঞাসা করলাম, বলছে এটা দিয়ে বেলপাহাড়ি যাওয়া যাবে। হ্যাঁ, তো আমি কখনো যাই নাই। তো আমি ভাবলাম মানে যেটা দিয়ে এসেছিলাম সেটা দিয়ে গেলাম নাই, নতুন রাস্তা দিয়ে যাব। হ্যাঁ, মানে নতুন রাস্তা দিয়ে আমার যেতে ভালো লাগে, নতুন রাস্তা দিয়ে যাব। সুন্দর কোনো, মানে যে নতুন নতুন ভিউগুলো আমার পছন্দ, অনেক ভালো লাগে আমার।
তো আমি ভাবলাম যে এটা দিয়ে যাবো, কিন্তু আমি যাই নাই। এই রাস্তা দিয়ে কি যাওয়া যাবে বা যাবে না সে যাই নাই, কিন্তু যে রাস্তার চিহ্ন দেখাচ্ছে মানে 4 চাকা কিন্তু এটা দিয়ে ঢুকে, এই কারণে আমরা এটা দিয়ে বেরাচ্ছি। মানে আমি যাই নাই, কখনো যাই নাই এটা দিয়ে, যে রাস্তা যাতায়াত যাবে কি না, কত দূর যাবে রাস্তাটা সেটা আমি যাই নাই। তো রাস্তাতে দেখলাম যে 4 চাকার মানে রাস্তাতে 4 চাকা গেছে তাহলে, আর সেইখান থেকে আমরা রাস্তা ধরবো। হ্যাঁ, তো কোনখানে বেরাবে সেটা দেখা যাক, কোনখানে বেরাচ্ছে রাস্তাটা। তো আপনারা দেখুন ভিডিওটা। এই ক্যামেরা এখন মানে ক্যামেরা করতে অনেক অসুবিধা হচ্ছে, এই যে যে রাস্তাটা খারাপ, মানে ক্যামেরাটা অনেক ভাইব্রেশন হচ্ছে, বাঁকছে ক্যামেরাটা, মানে ক্যামেরা ধরা যাচ্ছে না। তাও চেষ্টা করবো যতটা পারবো আমরা ক্যামেরাটা মানে ভিডিও শ্যুট করার জন্যে। তো আপনারা দেখুন, সঙ্গে থাকুন, আর জায়গাটা দেখুন কোনখানে বেরাচ্ছি আমরা।
এটা কাকো বলে একটা জায়গা, মানে এখানে পৌঁছাইছি আমরা। তো এখানে ব্রেকফাস্ট করবো এখানে, হ্যাঁ। আর আমরা এখানে পৌঁছাইছি অনেক লেট, মানে অনেকটা জায়গা, অনেক দূর। আমি এখান থেকে অনেকটা দূর মনে হচ্ছে। আর তাপটা কিন্তু এখন তাপমাত্রা হালকা লাগছে। তো ব্রেকফাস্টটা করি নি আমরা, ব্রেকফাস্টটা করি আর তারপর আবার ব্লগসে মানে ভিডিওস করবো। তো আমরা পৌঁছাই গেছি, হ্যাঁ আমরা এখানে পৌঁছাই গেছি। আর যে কারণে আসা হয়েছে বিষয় হচ্ছে এখানে জায়গা বিক্রি আছে, এই জায়গাটা রোড সাইডে, ওই জায়গাটা দেখতে চাইছিলাম। তো জায়গাটা দেখা আমাদের দেখছি জায়গাটা, মানে সামনের পরিবেশটা মানে প্রকৃতিটা দেখছি যে কীরকম আছে, লিয়া চলবে কিনা। এ দেখতে পাচ্ছি ওই জায়গাটা ওদের ফ্যাক্টরি আছে, মিল আছে, চালের মিল হয়তো, ধানের মিল আছে এখানে একটা। আর এই জায়গাটার সামনে জায়গা 7-20 মিল জায়গা আছে, সেই পুরো জায়গাটা বিক্রি করবে। তো জায়গাটা দেখতে গেছি আমরা, হ্যাঁ জায়গা কিন্তু খুব ভালো জায়গা। এখানে ঝাড়গ্রাম রোডটা কিন্তু খুব পছন্দের জায়গা আমার। আমি ভাবছিলাম এই ব্লগসের মধ্যে বলবো নাই যে কী কারণে আইছি এখানকে, ব্লগসের মধ্যে বলে দিলাম যে জায়গাটা মানে করতে এসেছি, প্লাস পরে একদিন আসবো। জায়গাটা পুরো ওই সামনে থেকে দেখাবো। আজ মোবাইল একদম চার্জ নাই, এখানে কোনো কারেন্ট নাই। কারেন্ট এখানে পিলার, মানে যে কারেন্টের পিলার আছে, পিলার এখানে পড়ে গেছে, তার ফার সব কেটে গেছে, কারেন্ট ফারেন্ট নাই এখানে। তো এইখানে আমরা ব্লগসটা আমরা এন্ড করবো, এখানে এন্ড করব। আর আমরা হয়তো আজকে আর ক্যামেরা আমরা করতে পারবো না, কারণ চার্জ নেই মোবাইলে। তো হাই ফ্রেন্ড, ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন। আর আমার যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাস আমরা এখানে ভিডিওটাকে এন্ড করছি।